হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ডিকে বাংলা চ্যানেল। আবারও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটি অনেক স্পেশাল একটা ভিডিও। এই ভিডিওটির মধ্যে আমি এমন একটা অ্যাপ সম্পর্কে আপনাদের বলবো, এই অ্যাপসটি সকলেরই প্রয়োজন। তো এই অ্যাপসটি হচ্ছে যে বাংলা থেকে ইংলিশে কনভার্ট করতে পারবেন এমন একটি অ্যাপস। এই অ্যাপসটার মাধ্যমে আপনি খুব সহজেই শুধু বাংলা বা ইংলিশ না, আপনি যে কোনো দেশের ল্যাঙ্গুয়েজ আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে জিমেলের মাধ্যমে অনেক বড় ইংলিশ লাইন থাকে, সেগুলো আমরা বুঝতে পারি না বা ইংলিশে আমরা অতটাও পারদর্শী না। সেক্ষেত্রে আপনি কি করবেন? তো এই অ্যাপসটির মাধ্যমে খুব সহজে আপনি এই সার্চ অপশানটা এর উপর যদি রাখেন তাহলে দেখতে পাবেন যে পুরাটাই ট্রান্সলেট হয়ে যাবে। খুব সুন্দরভাবে এটা আপনি বাংলাটা বুঝে নিতে পারবেন। আর এই অ্যাপসের একটা মেন গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই অ্যাপসের দ্বারাই আপনি খুব সহজে বিদেশি সব ফ্রেন্ডদের সাথে চ্যাটিং করতে পারবেন। সেটা কিভাবে? আপনি যখন চ্যাটিং করবেন দেখা যাচ্ছে তারা তো বাংলা বোঝে না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তারা তো তাদের ভাষায় কথা বলবে বা ইংলিশে কথা বলবে। তো আপনি কি করবেন? প্রথমে এই সার্চ অপশানটা সেই আপনার যে ফ্রেন্ড মেসেজ করেছে সেটার উপর রেখে আপনি বাংলাটা দেখে নেবেন। তারপর আপনার মতো করে আপনি তার উত্তর লিখবেন। লেখার পরে ট্রান্সলেট অপশানটা বা এই সার্চ অপশানটায় এই লেখাটার উপর রাখবেন। দেখবেন যে পুরাটাই সেই দেশের ভাষা বা ইংলিশে যদি কনভার্ট করতে চান সেটাও হয়ে যাবে। জাস্ট এখানটায় সেন্ড করলে আপনার মেসেজটা তার কাছে সেন্ড হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, এই অ্যাপসটা যতটাও ইনস্টল করা সহজ কিন্তু এর সেটিং কিন্তু অনেক কঠিন। তো আমি এই ভিডিওটির মাধ্যমে খুব সুন্দরভাবে সেটিংটা দেখিয়ে দিব। তো অ্যাপসটা সর্বপ্রথম আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো প্লে স্টোর থেকে যখন ডাউনলোড করে ইনস্টল করা হয়ে যাবে আপনি এখান থেকে অ্যাপসের মধ্যে যাবেন। তো অ্যাপসের মধ্যে যাওয়ার পরে দেখুন প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি কি করবেন? দেখুন এখানে কিছু পারমিশন আপনাকে অন করে দিতে হবে। পারমিশনগুলো কি আমি দেখাচ্ছি। তো আপনার প্রথমে কিন্তু এটা নাও আসতে পারে। তো এখানে টাচ করলে দেখবেন যে এরকম পারমিশন চাবে। প্রথমে আমি এটার উপর টাচ করব। তো টাচ করার পরে এখান থেকে দেখুন আপনার যতগুলো ফোনে অ্যাপস আছে অ্যাপসগুলো সব শো করবে। তো আপনি দেখবেন এই হাই ট্রান্সলেশন অ্যাপটা কোথায় আছে। তো এই অ্যাপসটা খুঁজে বের করার পরে আপনি কি করবেন? এটা আপনি অন করে দিবেন। তো অন করার পরে এখান থেকে আবার ব্যাক করবেন। ব্যাক করার পর 2 নাম্বারে দেখুন এখান থেকে এই পারমিশনটাও আপনাকে অন করে দিতে হবে। তার জন্য এখান থেকে আবার এখানে ইনস্টলেড অ্যাপস বলে একটা অপশান দেখতে পাবেন। তো এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে হাই ট্রান্সলেট এখানে এই অপশানে গিয়ে এটা আপনাকে অন করে দিতে হবে। তারপরে দেখুন এখান থেকে নিচেটাও আপনাকে অন করে দিতে হবে। তো অন করে দেওয়ার পরে এখান থেকে এটা গেট ইট করে দিব। তো গেট ইট করে দেওয়ার পরে এখান থেকে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই লেখাগুলা ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করে নিতে পারবেন। তো দেখা যাচ্ছে এখানে আপনি বাংলা থেকে ইংলিশে না, আপনার অন্য কোনো দেশে ফ্রেন্ড আছে তারা ইংলিশ বোঝে না খুব একটা, বাংলা বোঝে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনি অ্যাপসের হোম স্ক্রিনে যাবেন। তো হোম স্ক্রিনে যাওয়ার পরে এখান থেকে দেখুন এখান থেকে এরকম অপশান আসবে। প্রথমে আমি বাংলা তারপরে ইংলিশ এখানে সিলেক্ট করা আছে। তো প্রথমে আপনার এটা সিলেক্ট করা নাও থাকতে পারে। এখান থেকে দেখুন আপনি প্রথমে বাংলাটা সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখবেন বাংলা কোথায় আছে, এই যে দেখুন উপরে বাংলা, আমি এটা বাংলাটা সিলেক্ট করে রাখছি। আর ইংলিশের জায়গায় দেখা যাচ্ছে অন্য কোনো দেশের ফ্রেন্ড, সেই দেশ অনুযায়ী আপনি এখানে দেশটা সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু সব দেশের ভাষায় আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে যখন সিলেক্ট করা হয়ে যাবে তো অনেকের ফোনে কিন্তু এই জিনিসটা এতটাও সহজ না। তো এটা স্যামসাং ফোনে খুব ইজিলি করা যায়, অন্যান্য ফোনে কিন্তু অনেক সমস্যা দেখা যায়। দেখা যাচ্ছে যে অ্যাপ পারমিশন দেয় চাই বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? তো এখানে আপনি কিছু সেটিং আছে, সেটিংটা দেখে দেয়। এখান থেকে উপরে যাবেন, যার পরে এখানে নোটিফিকেশান বারটা এখানে নামাবেন। নামানোর পরে এখানে উপর থেকে দেখুন এখানে প্লাস অপশানে কিন্তু আপনি এখানে বিভিন্ন অপশান সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে আমি প্লাস অপশানে দিচ্ছি, দেওয়ার পরে যে হাই ট্রান্সলেট এটা আছে এটা আমি এখানে এই জায়গাতে সেভ করে দিচ্ছি। সেভ করার পরে এখানে ডান করব। তো ডান করার পরে এখানে হাই ট্রান্সলেট এই অ্যাপসটার উপরে এখানে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবো। তারপরে এই অ্যাপসের যে বারটা আসবে তো এখানে এটা রাখলে কি হবে, বারবার এই পারমিশনটা আপনার থেকে চাবে না।
তো চাইবে না এই জন্যই দেখুন এখানে পারমিশন বলে একটা অপশান আছে, এখানে টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে দেখুন এই অপশানে যাবেন, যার পরে এটা অ্যালাউ করে দিবেন। আর অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আরেকটা কাজ করতে হবে। তো কাজটা হচ্ছে এখানে এই অপশানটাতে যাবেন, যার পরে এটা যদি অফ থাকে এটা আপনি অন করে দিবেন, তাহলে দেখবেন যে অ্যাপস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো অ্যাপসে যদি যান, এভাবে ট্রান্সলেট এই অপশানটা এখানে যদি ধরেন, তাহলে এটা কিন্তু খুব সুন্দরভাবে বাংলা থেকে ইংলিশে বা ইংলিশ থেকে বাংলাতে খুব সুন্দরভাবে কনভার্ট হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি ভিডিওটা থেকে আপনারা হেল্প পেয়েছেন। যদি ভিডিওটা থেকে কোনো হেল্প পেয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন। আর এ ধরনের ভিডিও যদি কন্টিনিউ আরও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।